আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায়ের গণিত 1 নম্বর অধ্যায়ের বাস্তব সংখ্যার 17 নম্বর অঙ্ক থেকে। বলা হয়েছে যে গুণ করো। ঠিক আছে, আমাদের দুটো সংখ্যা দেওয়া আছে, এগুলো গুণ করতে হবে। তো গুণ করার নিয়ম হলো আমাদের আগে এই দশমিকটা তুলে ফেলতে হবে। 0.3 পূর্ণপরিক আছে, তাহলে আমাদের সংখ্যা হলো 3 দশমিকের পর একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক, তাহলে হবে একটা 9। এখানে তো একই রকমভাবে 6 একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে হবে 9। তো এই সংখ্যা দুটো কাটাকাটি করা যায় কীভাবে? 3 অক্ষে 3, 3 3 9, 6 দুগুণে 3 দুগুণে 6, 3 অক্ষে 3। ঠিক আছে, তাহলে আমাদের হলো কি 2/9, এটা আমাদের অ্যান্সার। এখানে আমাদের করতে হবে কি, দশমিক তুলে ফেলার জন্য আমাদের হলো এই পুরো সংখ্যাটা ওঠানোর পর যে সংখ্যায় পৌনঃপুনিক থাকবে না সেটা বিয়োগ করতে হবে। তো 24 - 2, 2-এর উপর পৌনঃপুনিক নাই, ডিভাইডেড দশমিকের পর একটা সংখ্যারই পৌনঃপুনিক দেখে একটা 9 হবে পূরণ। এখানে আমাদের 81 পৌনঃপুনিক ছাড়া আমাদের কোনো সংখ্যা নেই। তো আমাদের দশমিকের পর দুইটা সংখ্যা, দুইটারই উপর পৌনঃপুনিক আছে, তাহলে দুইটা 9 হবে। 22/9, 81/9 9। তো এই করা যায় আমাদের 9 দিয়ে 81 ভাগ করা যায়, 9 × 9, 9 × 81, 9 × 9, 9 × 11 99, 11 × 11, 11 দুগুণে 22। আমাদের আনসার হলো 2। ঠিক আছে, এখানে আমাদের কি করতে হবে? 62 - 6, এই 6 এর উপর পৌনঃপুনিক নাই, তো এই জন্য 6 বিয়োগ, ডিভাইডেড দশমিকের পর দুইটা সংখ্যা, একটাই পৌনঃপুনিক আছে, তাহলে একটা 9 হলো, একটা পৌনঃপুনিক ছাড়া জন্য 0, এটা 3, ডিভাইডেড একটা সংখ্যায় পৌনঃপুনিক এজন্য 9। তো এখানে বিয়োগ করলে কত হয়? 56/90, 3/9, কাটাকুটি যায় 3 অক্ষে 3, 3 3 9, আর 2 ভাগ করা যায় 45 দোকানে 90, আর 28 দোকানে 56। ঠিক আছে, তাহলে আমাদের হলো উপরে 28, নিচে থাকে হলো 3 × 5 = 15, 3 × 4 = 12, 135, 28/35, 100। ঠিক আছে, আর ভাগ করা যাবে না। এটা আমাদের থাকবে হলো 42 18 মাইনাস, আমাদের এই 42-এর উপর পৌনঃপুনিক নাই দেখে বিয়োগ করতে হবে 42, ডিভাইডেড দশমিকের পর দুইটা সংখ্যা, দুইটারই পৌনঃপুনিক দেখে দুইটা 9 পূরণ। এখানে হবে 28 - 2-এর উপর পৌনঃপুনিক নাই, 2 বিয়োগ, 2-এর উপর পৌনঃপুনিক নাই এই জন্য 2 বিয়োগ হয়েছে। দশমিকের পর দুইটা সংখ্যা, একটা পৌনঃপুনিক দিয়ে 9 আর একটা 0, বিয়োগ করলে 8 থেকে 2 বিয়োগ করলে হবে 6, 11 থেকে 4 বিয়োগ করলে হবে 7, এখানে 1 ধরতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 4 99, বিয়োগ করলে 26/90। এখন আমরা কাটাকাটি করতে পারি, দেখি তো আমাদের 41 76-কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 41 76, 41 76 ভাগ আমাদের 9, 3 দিয়ে ভাগ করা যায় কিনা, যায়। 9 দিয়ে করে দেখি ভাগ করা যায় কিনা, 9 দেওয়া যায়। ঠিক আছে, তো এই দুটোকে 9 দিয়ে ভাগ করা যায় 464 হয়। 9 দিয়ে যদি 4176-কে ভাগ করি তাহলে 464, এটা 9 দিয়ে ভাগ করলে হবে 11। ঠিক আছে, আর আমাদের কি করা যায়, এটা 2 দিয়ে ভাগ করা যায়, 13 দুগুণে 26, আর 45, 45 দুগুণে 90। এখন 464-কে কি 11 দিয়ে ভাগ করা যায়? যাবে না। 464-কে আমাদের কি 5 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করা যায় কিনা এটা দেখবো, যায় না। 5 দিয়ে ভাগ করা যায় কিনা দেখবো, যায় না। 9 দিয়ে ভাগ করা যায় কিনা, যাবে না। আর শেষ, তাহলে উপরে আমাদের গুণ করতে হবে 464 পূরণ 13, 464 পূরণ 13 হলো 6032, নিচে 11-র সাথে 45 গুণ করলে হবে আমাদের 11 পূরণ 45 কত হয়? 495। 100টা আমরা করে তুলবো বহু নম্বরটা, এখানে হবে হলো 495। তো এটাকে আমরা সমস্ত করতে পারি অপ্রকৃত, আর মিশ্র করে দেই। প্রথমে যাবে একবার 495, বিয়োগ করলে হবে 8 10 0, এটা হবে আমাদের 1 থাকবে 2,
দুইবার যাবে এখন। 5 দুগুণে 10, 9 3 18, 19, 8 9, বিয়োগ করলে হবে 2, 9 শেষ। তাহলে আমাদের কি হলো 12 সমস্ত 92/495, এটা আমাদের আনসার। ঠিক আছে, একইভাবে আমরা ভাগ করব। যেমন এখানে আছে 3/9 হবে ভাগ 6/9। কি করব আমরা ভাগটাকে পূরণ দিয়ে উল্টে দিতে পারি না? হ্যাঁ, 9/6, 9 কে 9, 9 কে 9, 3 কে 3, 3 দুগুণে 6 সমান হলো হাফ। তো এখানে আমাদের 3 5 মাইনাস কত হবে বলো তো? 3, 3 এর উপর পূর্ণবৃত্ত নাই, ডিভাইডেড দশমিকের দুইটা সংখ্যা, একটা পূর্ণবৃত্ত দেয়া 9 হবে আর একটা পূর্ণবৃত্ত ছাড়া দেয়া 0, ভাগ 17 মাইনাস হবে 1, দশমিকের পর একটা সংখ্যার পূর্ণবৃত্ত এজন্য হবে একটা 9। তো এখানে 32/90, 16/9, বা এই ভাগটাকে আমরা কি করবো এখন পূরণ দিয়ে উল্টে দেবো, 9/16, 16 কে 16, 16 দুগুণে 32, 9 কে 9, 9 10 কে 90, 2 কে 2, 5 দুগুণে 10, তাহলে হলো 1/5। ঠিক আছে, আমরা কাটাকাটি করলাম। এখানে কি হবে বলো তো? 237 মাইনাস হলো 23, ঠিক আছে না? ডিভাইডেড একটা 9 0 ভাগ 45 ভাগ 45 বিয়োগ হলো 4, দশমিকের পর একটা পূর্ণবর্গ আছে 9 আর একটা পূর্ণবর্গ ছাড়া 0, তো বিয়োগ করলে হয় 4 1 214/90, এখানে বিয়োগ করলে হয় 41/90। তো আমরা এই করতে পারি, ভাগটাকে পূরণ দিয়ে উল্টে দিতে পারি, 90/41 একবার এখানে ভাগ করা যায় কি? যায় না। তাহলে আমাদের হইল উপরে হবে আমাদের 214/41, এটাকে আমরা সমস্ত বানাই দেব, যাবে হলো 5 বার, 5 কে 5, 4 5 20, তো বিয়োগ করলে হয় 9, তো আমাদের 5 সমস্ত 9/41। ঠিক আছে, আমরা ঘ নাম্বারটা করব। আমাদের ঘ নাম্বারটা ছিল 18 1.185, 18 1.185 পৌনঃপুনিক ভাগ 0.24 পৌনঃপুনিক। তো আমাদের কি করতে হবে? 1.1185 থেকে 1 বিয়োগ করতে হবে, দশমিকের পর 3টাই পৌনঃপুনিক, 3টা 9 ভাগ 24, 2টা 9, ঠিক আছে না? তো 1184 ভাগ 9999 ভাগ 24/99। এখন আমরা কি করতে পারি? ভাগটা পূরণ দিয়ে উল্টে দেবো, ঠিক আছে না? তাহলে এটাকে দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। নয় 1199, এটা বিগলে 111, 1184। দেখি আমরা কত দিয়ে ভাগ করা যায়? 1184-কে 4 দিয়ে ভাগ করা যায় কি? বা 11 দেয় যায় না, 4 দিয়ে ভাগ করা যায় কি? হ্যাঁ, 4 দিয়ে যায়। আমরা দেখি 8 দিয়ে যায় কিনা, 8 দেওয়া যায়, 8 দিয়ে ভাগ করা যায়। 1184-কে 8 দিয়ে যদি ভাগ করি 148 হবে, আর এটা 3 8 24, ঠিক আছে। আচ্ছা, একবারে 24 দিয়ে মনে ভাগ করা যায়, দেখি তোমরা 24 দিয়ে ভাগ করলে যাবে না, 148 ভাগ 3 হবে না, ঠিক আছে। এখন আমাদের তো উপরে থাকে কি, আমাদের আর কাটাকাটি করা যাবে না, উপরে 148 করুন 11, উপরে আসছে 1628, নিচে হবে 333। আমাদের সমস্ত মান হবে, যাবে প্রথমে যাবে হলো কতবার? 5 বার যাবে মনে হয়, 3 5 15, 3 5 15 16, 20 হয়ে যায়, 4 বার যাবে, তাহলে 3 4 12, 3 4 12 13, 3 4 12 13, তাহলে হলো 6 9 2, তাহলে কি হলো 204 সমস্ত 296/333, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 17 18 19 নম্বরটা করব। 19 নম্বর প্রশ্নটা বলছিল 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, 4 দশমিক পর্যন্ত বর্গমূল।
এবং 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, প্রথম সংখ্যা হলো আমাদের কত 12 তো করি 12 প্রথমে আমাদের যাবে কতবার 3 তারিখে 9 4 4 16 তাহলে 3 বার যাবে 3 তারিখে 9 বিয়োগ করে থাকে 3 এখন আমাদের 3 এর ডাবল কত 6 এখানে দশমিক আনার পর এখানে দুইটা করে শূন্য আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যাবে হলো 4 বার যাবে এখানে 4 দেব এখানেও 4 4 এর 4 আর 16 হাতের হলো 1 424 আর 1 25 বিয়োগ করে লাগবে 4 এখানে থাকবে 4। ঠিক আছে, এখন আমাদের আরো দুইটা শূন্য আসবে এখন আমাদের এই সংখ্যাটা ডাবল করব 4 দুগুণে 8 3 দুগুণে 6 হ্যাঁ 6 এখন আমাদের যাবে হলো 6 বার তো 6 দিয়ে করলে 6 6 36 এর 6 হাতে রইল 3 6টা 48 আর 3 51 5 6 36 আর 5 কত 36 37 37 40 41 বিয়োগ করলে হবে 4 8 মানে 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয় এখানে 2 হবে 4 থেকে 2 বিয়োগ করলে 2 দুইটা শূন্য নিয়ে আসবো এটা ডাবল হলো 6 দুগুণে 12 হাতের হলো 1 4 দুগুণে 8 আর 1 9 3 দুগুণে 6 এখন যাবে আমাদের 4 বরাবর তো 4 4 16 তারপর 4 4 16 4 দুগুণে 8 9 4 9 36 3 4 9 36 ওদের দেখি আচ্ছা আমাদের কি করব 4 9 36 হাতের হলো 3 4 24 আর 3 27 বিয়োগ করলে 4 0 এখানে হবে আমাদের 7 7 7 14 14 থেকে 7 দিলে 7 হবে এখানে আমাদের আসবে 8 শেষ দুইটা শূন্য আসবে এটা ডাবল করলে হবে আমাদের 8 12 হাতের হলো 1 9 6 এখন যাবে আমাদের একবার। ঠিক আছে, একবার দিলে 6 9 2 8 1 তাহলে 9 1 বিয়োগ করতেছি আমরা সাধারণ বিয়োগ সবাই জানি আমরা 1 1। ঠিক আছে, এটা আমাদের হবে তো আমাদের 4 দশমিক পর্যন্ত বলছে তো এরকম ভাবে হবে তো 4 দশমিক পর্যন্ত বর্গমূল হবে আমাদের 3.4641 3 দশমিক পর্যন্ত মান পর্যন্ত আসন্ন মান হবে। এখন দেখতে হবে 4 নম্বর সংখ্যাটা কি 5 বা 5 এর বেশি কিনা যদি 4 নম্বর সংখ্যাটা 5 বা 5 এর বেশি হয় তাহলে 3 নম্বরটা 1 বাড়বে যোগ হবে। ঠিক আছে, তো যেহেতু 1 আছে তাহলে 3.464 আর এটা আমাদের যত খাতায় করতে হবে আমাদের যত ক্যালকুলেটর আছে আমরা সহজে বের করতে পারবো √12 এর বর্গমূলটা আসছে আমাদের অন্য জায়গায় করে নিতে পারি 3.4641। ঠিক আছে, আমরা এখানে পর্যায়ক্রমে কত কত আসবে সহজে বের করতে পারবো 3 বার যাবে প্রথম তারপর 4 বার তারপর 6 বার তারপর 4 বার তারপর 1 বার। ঠিক আছে, এটা আমাদের খাতায় করার নিয়ম তো খাতায় করতে বলছে আমাদের হিসাবটা এখানে ক্যালকুলেটরে বের করে নেব। ঠিক আছে, একবারে কিন্তু বর্গমূল করলে হবে না আমাদের এই খাতায় এইভাবে অঙ্ক করে দেখাতে হবে। তো আমরা পরেরটা করব পরের প্রশ্নটা হলো আমাদের দেওয়া আছে কত 0.25 0.25। ঠিক আছে না, তো এটাকে আমরা লিখতে পারি 0.25252525। ঠিক আছে না, এরকম ভাবে আমাদের কয়টা বলছে 4 দশমিক পর্যন্ত তাহলে আমরা দশমিকের পর কয়টা সংখ্যা রাখবো 4টে রাখি। ঠিক আছে, এখন আমরা বর্গমূল করব এখানে আরো যাবে আর কি আমাদের শুধু এই পর্যন্ত নিলাম 2 5 করে যাবে এখানে আমরা ক্যালকুলেটরে এটা বর্গমূল করব √25252525 আসছে আমাদের 0.5025। ঠিক আছে, এখানে করি 0.5025। ঠিক আছে, তো আমাদের প্রথমে যাবে হলো 5 বার দশমিক যেতে হবে প্রথমে তো দশমিক আছে তাহলে 0 দিলাম 5 বার যাবে। ঠিক আছে, 5 5 হলো 25 তারপর আমাদের এখানে 5 এর ডাবল কত 10 এখানে আমাদের বিয়োগ করলে কিন্তু 0 0 আসে। ঠিক আছে না 0 0 আমরা এই 2 5 নিয়ে আসবো এখন
এই যে যাবে হলো 0 বার, ঠিক আছে। এই 25টা কিন্তু এখানে আমরা 1 যদি দিই তাহলে কিন্তু 120 হয়ে যায় এটা থেকে, এই জন্য যাবে 0 বার। এখানে 0 দিতে হবে, এখানে সেই 0, এই 0 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে কি 3টা 0 হবে। তো বিয়োগ করলে আমাদের এই যে 2 5ই থাকবে। এখন আমাদের এই অংশটা নিয়ে আসতে হবে 2 5, ঠিক আছে। আমরা প্রথমে কেটে নিয়ে আসছিলাম হলো এই 2 5 কেটে নিয়ে আসছি, পরে আমাদের এখানে 0 বার গেছে, এখানে 0 দেওয়ার পর আমরা গুণ করছি। এখন আমাদের এটা ডাবল নিতে হবে, 0 5 2 10। এখন আমাদের যাবে হলো কতবার, 2 বার। এখানে 2, এখানে 2, এই 2 দিয়ে যদি এগুলোকে গুণ করি তাহলে হবে 2004, বিয়োগ করলে 1 2 5। এখন আমরা এই 2 5টা কেটে নেব, আমাদের এইটা ডাবল নিতে হবে। এখন আমাদের 2 ডাবল কত 4 0 10। এখন যাবে হলো আমাদের 5 বার, 5 এখানে দিলাম 5 দিয়ে যদি গুণ করি 5 5 25, 4 5 20 22, হাতের হলো 1 0 2 আর এখানে 0 5, বিয়োগ করলে 0 0 9 1, ঠিক আছে। এরকম ভাবে যাবে। তো আমাদের 4 দশমিক পর্যন্ত বলছে, তো তাহলে কি হবে 4 দশমিক পর্যন্ত। দেখো কি করলাম, আমাদের 0.25 ছিল, এই জন্য এটা আমাদের 4 জোড়া বানাতে হবে। 4 দশমিক পর্যন্ত বলছে, 2 5 2 5 2 5 4 জোড়া বানাইছি। এটার বর্গমূল আসছে 0.5025। তো প্রথমে আমরা 5 বার দিছি, 5 5 25, বিয়োগ করলে হয় 0, ঠিক আছে। আমরা এই 2 5 নিয়ে আসলাম এটা। তো এখানে আমাদের 5 এর ডাবল কত, 5 এর ডাবল হলো 10। এখন তারপরে আমাদের 0 বার যাবে, এখানেও 0 দিতে হবে, এখানেও সেই 0। এই 100 কে আমরা 0 দিয়ে যদি গুণ করি, 3টে 0 দিয়ে দিছি, একটা 0 দিলেও হবে, বিয়োগ করলে হয় 25। আবার এই 2 5 কাইটে নিয়ে আসছি আমরা। এখন আমাদের এই 50 এর ডাবল হলো 100, পরে 2 বার গেছে, এখানেও 2 এখানেও 2, 1002 কে 2 দিয়ে গুণ করে 2004, বিয়োগ করা হয় 521। এই 2 5 কাইটে নিয়ে আসার পর এই 502 এর ডাবল করছি 1004, তারপর 5 বার গেছে, বিয়োগ করার পর 19 অবশিষ্ট থাকে। 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক পর্যন্ত বর্গমূল কত হলো আমাদের 0.5205। তো 3 দশমিক পর্যন্ত কি হবে আমাদের, তাহলে এখানে আমাদের 4 নাম্বারটা তো 5 এর বেশি আছে, বা 5 বা 5 এর বেশি, 2 নাম্বারটা 1 বাড়বে, 0.503, ঠিক আছে। এটা আমাদের নির্ণয় বর্গমূল হবে। এখন আমরা গ নাম্বারটা করব 1.34। 1.34 এর উপর পৌনঃপুনিক সমান কি লেখা যায়, 1.34 এক জোড়া, 34 দুই জোড়া, 34 তিন জোড়া, 34 চার জোড়া, ঠিক আছে না। এখানে আমাদের যাবে আরো সংখ্যাগুলো। তো আমরা ক্যালকুলেটর আগে এটার বর্গমূল করে নেই। 1.3434343434 আসছিল 1 দশমিক, আমাদের উত্তর আসছে 1.1590। হ্যাঁ, প্রথমে তাহলে একবার যাবে 1 0, আর আমাদের এই 3 4 কাইটে নিয়ে আসতে হবে। 1 এর ডাবল কত আমাদের 2, ঠিক আছে। এখন যাবে আমাদের একবার 21, বিয়োগ হবে 3 1 13, 3 5 3 4 কেটে নিয়ে আসবো, এটা ডাবল হবে 22। এখন যাবে আমাদের 5 বার, এখানেও 5। তো 5 দিয়ে এইগুলার গুণ করলে 5 5 25, 5 2 10 12, হাতের হলো 1, 5 10 11, বিয়োগ করলে 9 0 2, 209। তারপর আমরা 3 4 কেটে নিয়ে আসবো এখানে। এখানে আমাদের দশমিক ছিল, তো এখানে দশমিক দিতে ভুল করছি, এখানে আমাদের একটা দশমিক দিতে হবে, ঠিক আছে। এখন যাবে আমাদের এটা ডাবল করলে কত হয় 10 2 2 2 3 2 230। এখন যাবে আমাদের 9 বার, গুণ করে দেখি আমরা 2309, দেখি কত হয়, 9 9 81, 1 হাতের হলো 8 8 9 এর সাথে 0 গুণ করে 0, আর হাতের হাতে হলো 8, 3 9 27, হাতের হলো 2, 9 2 18 2 20, বিয়োগ করলে হবে 3। তো এটা হলো 5 1, ঠিক আছে। 3 4 কেটে নিয়ে আসবো আমরা, ডাবল করলে 9 2 18, হাতের হলো 1, 5 2 10 আর 1 11,
হাতের হলো 1 2 দুগুণে 2 এর 2 আর 1 3 2। এখন যাবে 0 বার 0, এখানে সবগুলো 0 হবে, বিয়োগ করলে আমাদের থাকবে হলো 1 5 3 3 4। তাহলে আমাদের 4 দশমিক পর্যন্ত, তাহলে কি হলো 4 দশমিক পর্যন্ত হলো 1.1590। 3 দশমিক পর্যন্ত কত আসলো 1.159। ঠিক আছে, এভাবে আমরা এখন করবো হলো পরেরটা করবো। পাঁচ দশমিক 1 302। ঠিক আছে না, এটাকে আমরা লিখতে পারি 5.1 302 আমাদের দশমিকের পর 8টা সংখ্যা, এখানে 4টা আরো দেওয়া যায় 3, তো এখানে এক জোড়া এক জোড়া এক জোড়া, এখানে এক জোড়া। ঠিক আছে, আর দিতে হবে না, ডট দিতে হবে 302 তারপর 3। ঠিক আছে, আমাদের 4 জোড়া, তো এই জন্য আমাদের দশমিকের পর 4 জোড়া রাখলেই হবে। এটার বর্গমূল হবে আমাদের 5.1 302 302 3 23 30 23। এটা আসছে আমাদের 2.2650। ঠিক আছে, প্রথমে আমাদের 2 বার যাবে, 2 দুগুণে 4, তো বিয়োগ করলে হলো 1, এখানে দশমিক আসবে তাই দশমিক দিয়ে দিলাম, 1 3 নিয়ে আসতে হবে, 2 এর ডাবল কত 4, এখন যাবে হলো 2 বার, তো বিয়োগ করলে হলো 84, বিয়োগ করলে হবে 9 1 2 29, 0 2 নিয়ে আসবো আমরা, এটা ডাবল করলে হলো 2 দুগুণে 4 2 দুগুণে 4, এখন যাবে হলো 6 বার, তাহলে 6 6 36 3 4 6 24 আর 3 কত 25 26 27 2 4 24 25 26। বিয়োগ করলে হবে 6, 12 থেকে গেল 6, 8 হয়ে যাবে 2, এটা 1 হবে 7, তাহলে 2 হবে, আমাদের 3 0 নিয়ে আসতে হবে, 3 0 এটা নিয়ে আসলাম, এটা ডাবল করলে 6 দুগুণে কত 12, হাতের 1 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4, এখন যাবে কতবার আমাদের 5 বার যাবে, 5 বার গুণ করলে 5 5 25, হাতের হলো 2 5 দুগুণে 10 আর 2 12, হাতের হলো 1 5 5 25 আর 1 26, হাতের হলো 1 2 4 6 25 22, তোর হলো 5। ঠিক আছে, 5ই থাকে, আবার 0 2 3 নিয়ে আসবো আমরা, এটা ডাবল করলে 5 দুগুণে 10, হাতের হলো 1 6 3 12 13, হাতের 1 2 4 5 4, এখানে 0 বার যাবে। ঠিক আছে, 0 বার দিলে আমাদের এখানে 0 0 দিয়ে 2 3টা, তাহলে বিয়োগ করলে 523। ঠিক আছে, এরকম ভাবে হবে। তো 4 দশমিক পর্যন্ত কত পেলাম আমরা 2.2650, আর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান হবে 2.265। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করে তো, প্রথমে আমাদের দশমিকের পর 8টা সংখ্যা রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের 1 302 302 তারপর 3, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া হয়ে গেছে। আমরা এটা ক্যালকুলেটরে বর্গমূল বের করে নিছি 2.2650। 2 বার গেল 2 দুগুণে 4, বিয়োগ করে 1 1 3 নিয়ে আসলাম নামায়, 2 এর ডাবল হলো 4, 2 এর ডাবল কত 4, তারপর 2 বার গেছে আমাদের, এখানে 2 এখানে 2, 42 কে 2 দিয়ে গুণ করলে 84, বিয়োগ করে 29, 0 2 নামায় নিয়ে আসছি, এখন আমাদের পাশের ডাবল হলো 44, এখানে 6 এখানে 6 বার গেছে, এই 446 কে 6 দিয়ে গুণ করে 2676, বিয়োগ করলে 226, আমরা এই 30 নিয়ে আসছি নামায়, এখন আমাদের 226 এর ডাবল করলে 452, তারপরে 5 বার গেছে, এখানেও 5 এখানেও 5, 5 দিয়ে সংখ্যাগুলো গুণ করলে 22625, বিয়োগ করলে শুধু 5, 23 নিয়ে আসলাম নামায়, তারপর আমাদের 2265 কে ডাবল করলে হয় 4530, তারপর 0 বার গেছে। ঠিক আছে, তো 533 অবশিষ্ট থাকে আমাদের 4 দশমিক পর্যন্ত এটা, আর 3 দশমিক পর্যন্ত হবে 2.265। ঠিক আছে, এখন আমরা 20 নম্বর অঙ্কটা করব। প্রশ্নটা হলো আমাদের মূলত অমূলত চিহ্নিত করতে হবে, মূলত অমূলত। ঠিক আছে, 0.4 ক নম্বর
শেষ করি আমরা। তো এটা 4/9, এটা যেহেতু লব হর আকারে প্রকাশ করে গেছে, এই যে লব এই যে হর, তাহলে এটা মূলত খ নম্বরটা হবে আমাদের √9, √9 হলো 3, যেহেতু আমাদের নিচে মনে অনুমান করা যায় লব হর মূলত, ঠিক আছে, পূর্ণ সংখ্যা একটা, এটা ভগ্নাংশ। √11, এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি, √11 হবে, এটা একটু বর্গমূল করা যাবে না, এটা √11 যদি আমরা ক্যালকুলেটর করি, √11 মান কত আসবে, 3.3166 এরকম হবে, 3.3166 এরকম যাবে। এটা তাহলে কি অমূলদ সংখ্যা, ঠিক আছে। √11 অমূলদ সংখ্যা। ঘ নম্বরটা আছে আমাদের √6/3। তো √6 এর মান হবে আমাদের, কিছু করা যায় না, এটাকে 2.4494, 2.4494, 4494 এরকম ভাবে এটা যাবে। নিচে হলো 3, যত আমাদের √6 একটা অমূলদ সংখ্যা, √11 একটা অমূলদ সংখ্যা, √6 আমাদের অমূলদ সংখ্যা। এই যে বর্গমূল করলে আমাদের অসীম পর্যন্ত সংখ্যা আসে, এই জন্য এটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। যেগুলোর বর্গমূল আমাদের সসীম সংখ্যা মানে ছোট সংখ্যা হিসাব করা যায়, সেইগুলো আমাদের হলো মূলদ। আর যেগুলোর বর্গমূল অসংখ্য, যে মানে √11 কে বর্গমূল করে আমাদের সংখ্যা আসছে অসীম পর্যন্ত, অমূলদ। √6 কে করলে আমাদের অসীম পর্যন্ত আসবে, তাকে আবার 3 দিয়ে ভাগ করলে সেই অসীম পর্যন্তই পাওয়া যাবে, এই জন্য অমূলদ সংখ্যা। ওম নাম্বারটা হলো √8 বা √7। নিয়ম হলো আমাদের নিচে যে √7 থাকে সেটা দ্বারা লব হরকে গুণ করতে হবে। √7 উপরেও, নিচে √7, √56, আর নিচে থাকবে হলো আমাদের √7 শুধু 7। তো এটার তো বর্গমূল নেই, 56 √7 করলে দেখো কি হয় ক্যালকুলেটরে, 7.4833, 7.4833 ডটারতে যাবে, আরো নিচে 7, উপরটা এটা অমূলদ সংখ্যা, এই 7 দিয়ে ভাগ করলে অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে। সংখ্যাটা কি হবে, অমূলদ সংখ্যা। 4 নম্বরটা হবে √27, √48, ঠিক আছে। তো এটাকে কি করা যায় আমাদের, √3 নং 27, 316, তো 9 এর বর্গমূল 3 √3, আর 16 হলো 4 √3, আমাদের √3 কাটা যায় 3/4, এটা আমাদের ভগ্নাংশ পাইছি, ঠিক আছে। এটা হবে কি আমাদের মূলদ, ঠিক আছে। এই 27 হলো 3 নং 27, আর 48 হলো 316, 9 এর বর্গমূল 3 আর √3 থাকবে, 16 এর বর্গমূল 4 √3, কাটাকাটি করে 3/4। 6 নম্বরটা আছে আমাদের 2/3/3/7 সমান লেখা যায় 2/3, ভাগটাকে পূরণ উল্টে দেবো, 7/3, 7 দুগুণে 14, 3 3 9, কাটাকাটি করা যায় না, ঠিক আছে। তাও তো লব হর আছে, এটা আমাদের কি হবে মূলদ সংখ্যা, একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমাদের আসছে পরেরটা হলো বর্গীয় জোড় নাম্বার, তো 5.639, এটাকে লেখা যায় হলো 5.639, মাইনাস হবে 5 এর উপর পুনঃপুনিক নেই দেখে -5, ডিভাইডেড দশমিকের উপর 3টা সংখ্যা, 3টা 9, তো বিয়োগ করে 5 6 3 4 9 9, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে না। লব হর আকারে প্রকাশ করা গেছে, লব হর আকারে প্রকাশ করা গেলেই সেটা আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদের অমূলদ সংখ্যা পেলাম হলো √11, দশমিক ভগ্নাংশ বর্গমূল করলে অসীম পর্যন্ত সংখ্যা হবে, √6 এটা অসীম পর্যন্ত সংখ্যা, অমূলদ সংখ্যাকে যদি আমরা মূল সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এই অমূলদ সংখ্যাই হবে, ঠিক আছে। যত কাটাকাটি করা যায় না ফুল, √8 √7, এখানে √56/7, √56 একটা অমূলদ সংখ্যা, তাকে 7 দিয়ে ভাগ করলে অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে। আর বাকি সবগুলো মূলদ সংখ্যা, লব হর আকারে প্রকাশ হয়ে গেছে। এখন আমরা ইম্পর্টেন্ট 21 নম্বর অঙ্কটা করব। নম্বরটা n সমান y6 - 1, যেখানে n সমান n ইপসিলন। দেখো যে n স্কয়ারকে r দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে r এক অবশিষ্ট থাকবে, n স্কয়ার। আমরা তাহলে n স্কয়ার করি,
n স্কয়ার সমান 2x - 1 হোল স্কয়ার। এটা আমাদের কি করতে হবে বলো তো, a - b হোল স্কয়ার সূত্র করতে হবে, a স্কয়ার - 2ab + b স্কয়ার 4x স্কয়ার 4x + 1। এখানে বলছে হলো x টা হলো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তো এখানে 4x কমন নিতে পারি, x - 1 + 1। এখানে x, x - 1 দুইটি, x এর মান যাই ধরি 10 হইলে এটা হবে 9, 8 হইলে 7, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হওয়ায় এদের মাঝে একটি জোড় সংখ্যা হবে। আমরা যদি এটা 9 ধরি, এটা 8 জোড় সংখ্যা, এটা 8 ধরলে এটা 7, এটা জোড় সংখ্যা, তাহলে দুইটা ক্রমিক সংখ্যার মধ্যে কিন্তু একটা জোড় সংখ্যা হবে, ঠিক আছে। সুতরাং 4x × x - 1 সংখ্যাটি 4 × 2 = 8 দ্বারা বিভাজ্য। আর এই অংশটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের অবশিষ্ট কি থাকে, 1 থাকে, ঠিক আছে। সুতরাং n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ 1 থাকবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের একটা যে সৃজনশীল আছে এটা একদমই সহজ। √5 হলো একটা অমূলদ সংখ্যা আর 4 হলো একটা মূলদ সংখ্যা। আর √5 এবং 4 এর মধ্যে দুটো অমূলদ সংখ্যা আমরা এই যে করাইছি এখানে, এই পাশে যেমন আমাদের 10 নম্বর অঙ্কটা করাইছি সেরকম ভাবে হবে। আর গ নম্বরে √5 অমূলদ সংখ্যা, এটা তো আমরা করছি 9 নম্বরে, ঠিক আছে। আমাদের অঙ্কগুলো আগে যেগুলো করছি ক্লাসগুলো দেখলেই তোমরা এই সৃজনশীল অঙ্কটা করতে পারবে। এখন আমরা 23 নম্বর সরল অঙ্কটা করি। অনেক আগে, ঠিক আছে, অনেক আগে করা হয়েছিল। বাস্তব সংখ্যার দেখি ইনশাআল্লাহ মিলবে কি। অনেক বছর আগে করতাম। ক নাম্বারটা 0.3 সরল করো, আমি চেষ্টা করি, অনেক বছর পর সরল করতেছি। 0.5 × 0.1 পৌনঃপুনিক যোগ 0.35 পৌনঃপুনিক ভাগ 0.08 পৌনঃপুনিক। আমাদের যে পৌনঃপুনিক আছে সেই পৌনঃপুনিকগুলো আগে শেষ করে দেই। 3/9 হবে, একটা পৌনঃপুনিক আছে। 83 - 8/90 একটা পৌনঃপুনিক, একটা পৌনঃপুনিক ছাড়া। ফার্স্ট ব্র্যাকেট 5/10 দশমিকের জন্য 1, তারপর একটা সংখ্যা আছে এই জন্য 0, 1/9 ভাগ 35 - 3, 3 এর উপর পৌনঃপুনিকটাই 90, একটা পৌনঃপুনিক একটা পৌনঃপুনিক ছাড়া, 8 ভাগ 90, একটা পৌনঃপুনিক একটা পৌনঃপুনিক ছাড়া, ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। আর আমরা বিয়োগের কাজটা করি। বিয়োগ করলে হয় 75/90, 5/10। আমরা একত্রে কাজটা করি, 32/90। আমরা আগে ব্র্যাকেটের কাজটা করবো এখানে, এই ফার্স্ট ব্র্যাকেটে যে আছে এই কাজটা করি। তো আমাদের কাটাকুটি 1/3, এখানে 3 × 25 = 75, ঠিক আছে। আর কাটাকুটি করা যাবে না। হ্যাঁ, 5 দিয়ে ভাগ করা যায়, 5 × 5 = 5, 18, 90, 5 × 5 5 × 10, তাহলে এখানে থাকে হলো 5/18 ভাগ এখানে থাকে 1/18 যোগ 32/90 ভাগ 8/90। এখন আমাদের ব্র্যাকেট শেষ, এখন ভাগের কাজ করতে হয়। ভাগেরটাকে কি করতে হবে, পূরণ দিয়ে উল্টে দিতে হবে। 32/9 ভাগটাকে পূরণ দিয়ে উল্টে দিলাম, 90 × 90 কাটা কেটে গেল, 4 × 4 4 8 32, 18 × 18 কাটা গেল, থাকে এই পাশে 5, এই পাশে থাকে 4, যোগ করে হবে কত, 9, ঠিক আছে। মিলে গেছে। সরল অঙ্ক করে যদি মিলে যায় তাহলে খুব ভালো লাগে। আর আমরা খ নম্বরটা করি। এই অঙ্কগুলো অনেক আগে 2002 সালে আমরা যখন এটা পড়তাম তখন ছিল, এটার 8ম শ্রেণীতে এইসব অঙ্ক ছিল আগে। 6.27 × 0.5 ভাগ
0.5 ইন্টু 0.75 সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা থার্ড ব্র্যাকেট আছে আমাদের, ইন্টু 8.36 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 0.25 ইন্টু 0.1 ইন্টু 0.75 ইন্টু 21.3, একটা পূরণ পাইছি আমরা, পূরণ হলো 0.5 সেকেন্ড ব্র্যাকেট। আমরা আগে দশমিক তুলে দেই, 627 ভাগ হবে 100, একের জন্য কোনো দশমিকের জন্য 1, তারপর দুটো শূন্য হবে 5/100, তো এখানে 5/10, 75/100, 836 ভাগ 100, 25/100, 1/10, 25/100 হবে, এখানে 213 থেকে 21 বিয়োগ করতে হবে, 15 এর কাজ, তো 21 বিয়োগ করে একটা 9 হবে, এটা 21 আর 5/10, ঠিক আছে। এখন আমাদের যেখানে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করতে থাকি। 5/5, 5 × 10, তো এখানে আমাদের হবে হলো 627/200 ভাগ এখানে 3 × 25 = 75, 4 × 25 = 100, 5 × 5, 5 × 2 = 10, তো উপরে থাকে আমাদের 3, নিচে থাকে 8, 836 ভাগ 100, ফার্স্ট ব্র্যাকেট উঠে যায়, একটা সংখ্যা হয়েছে, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, তো এখানে আমাদের কাটাকাটি করা যায় 1/4, তো আমাদের থাকে হলো 1/40, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা একটু পরে করতে হবে, 75/100 ইন্টু বিয়োগ করলে হয় 2, 9, 192 ভাগ 9 ইন্টু 5/10 সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়া যায় একটা সংখ্যা, তো সেকেন্ড ব্র্যাকেট 627 ভাগ 200, এখানে আমরা এখন এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করে লই, পরে করি। 3/8, 836/100 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তো 1/40 ইন্টু কাটাকাটি করা যায় 3 × 25 = 100, 4 × 25 = 100, 3 × 25 = 75, 4 × 25 = 100, 4 তে মানে এটা ভাগ করা যায়, 4 × 4 = 16, 4 × 8 = 32, 48, 3 × 16 = 48, 3 × 3, 3 × 3 = 9, 3 × 3, 3 × 16 = 48, তাহলে আমাদের এখানে রইল শুধু 16 ইন্টু 5/10, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে শুধু 16 থাকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে শুধু, তো এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করি আমরা। 27/200, তোমাদের মনে হয় এখানে ভাগ করা যায় 4 দিয়ে, 2, 2, 0, 9, তো এখানে 327, 627 হয়, 3 এর সাথে 209 গুণ করলে 627 ভাগ 200 থার্ড ব্র্যাকেট 1/, এখানে কাটাকাটি করা যায়, দেখি 5 × 5 = 40, 8 × 8, 8 × 2 = 16, 2 × 2, 5 × 10, তাহলে এখানে আমাদের থাকে হলো 1/5 থাকে শুধু, সব কাটাকাটি করার পর, ঠিক আছে। দেখি 5 × 8 = 40, 8 × 2 = 16, হ্যাঁ ঠিক আছে। এখানে আমাদের এখন ভাগটাকে কি করব, আমরা পূরণ দলটি দেব, 1/5, তো কাটাকাটি করা যায় সব, 1 ভাগ 1/5, এখন আমরা কি করব, 1 ইন্টু দেওয়া 5/1 সমান হবে আমাদের 5, অ্যান্সার। মজা লাগলো, এটা অনেক আগে করছি আমরা যখন অষ্টম শ্রেণীতে পড়ি, ঠিক আছে, তখন এই অঙ্কগুলো করতাম, মজা লাগলো করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।